ঈদে কার দখলে যাবে সিনেমা হল? বউ সাজতে গিয়ে নাজেহাল হিমি। ঢালিউডে সাইলেন্স জেস্টার ট্রেন্ড। ব্যাচেলার পয়েন্টে ফিরছেন শামীম হাসান। ঈদের বিশেষ ওয়েব কন্টেন্ট একসাথে আলাদা। দেশের কিংবা দেশের বাইরের বিনোদন জগতের বিভিন্ন খবর নিয়ে কালের কণ্ঠে নিয়মিত আয়োজন কালের বিনোদনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শার্লিন। ঈদ মানেই বাড়তি আনন্দ, ঘোরাঘুরি আর বিনোদন, আর সেই বিনোদনের বড় একটি অংশ জুড়ে থাকে সিনেমা। বাংলাদেশে বহু বছর ধরে ঈদ মৌসুমকে ধরা হয় চলচ্চিত্র মুক্তির সবচেয়ে বড় সময় হিসেবে। এবারে রোজার ঈদকে সামনে রেখে প্রায় 12টি সিনেমা মুক্তির ঘোষণা এসেছে, কিন্তু প্রশ্ন উঠেছে সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে এতগুলো সিনেমা আদৌ কি মুক্তি পাবে, আর পেলেও সেগুলো কোথায় প্রদর্শিত হবে? এ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক ও হল মালিকদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সাজিয়া ইসলাম। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ঈদ বরাবরই সিনেমা মুক্তির বড় মৌসুম। দর্শকের ছুটি, পরিবার নিয়ে ঘোরাঘুরি আর বিনোদনের সুযোগ সব মিলিয়ে এই সময়টাকে কাজে লাগাতে চান নির্মাতা ও প্রযোজকরা। ফলে প্রতি বছর ঈদের সময় একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পায়। সাম্প্রতিক বছরগুলোতে প্রিয়তমা সুড়ঙ্গ কিংবা তুফানের মতো সিনেমা ঈদে মুক্তি পেয়ে ব্যাপক আলোচনায় আসে এবং বাণিজ্যিক সফলতাও পায়। তবে বর্তমানে দেশে নিয়মিত চালু প্রেক্ষাগৃহের সংখ্যা মাত্র 60 থেকে 70টি। ঈদের সময় সাময়িকভাবে কিছু হল চালু করা হলেও মোট সংখ্যা দাঁড়ায় প্রায় 140টির মতো। এই সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহ নিয়েই শুরু হয় ঈদ মৌসুমের হল যুদ্ধ। কোন সিনেমা কতটি হল পাবে, কোথায় কত শো চলবে, এসব নিয়ে চলে তীব্র প্রতিযোগিতা। এবারের ঈদেও আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার অভিনীত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায় 90 দশকের গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে আফরান নিশো বড় পর্দায় হাজির হচ্ছেন দম সিনেমায়। এছাড়া সিয়াম আহমেদ এবং সুস্মিতা চ্যাটার্জির রাক্ষস, বুবলি ও নাফিসা তুষির প্রেসার কুকারও রয়েছে আলোচনায়। এছাড়া সাহিত্য নির্ভর সিনেমা বনলতা এক্সপ্রেস এবং পোশাক শিল্পের গল্প নিয়ে নির্মিত কাটপিসও সম্ভাব্য মুক্তির তালিকায় আছে। ঈদ মৌসুমে অধিক সংখ্যক সিনেমা মুক্তির বিষয় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল কালের কণ্ঠকে বলেন, শুধু ঈদ কেন্দ্রিক যে হলগুলো খুলে রাখা যাবে না, তাই আমরা এখনও আপনি দেখতে পাচ্ছেন যে আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশের হলগুলোর সাথে যোগাযোগ করে যাতে পবিত্র ঈদে আমরা আমাদের হলগুলো খুলতে পারি। তার জন্য আমরা প্রত্যেকটি হল মালিককে অনুরোধ করেছি যে তাদের হলগুলোকে সুন্দরভাবে যারা আমাদের প্রেক্ষাগৃহে গিয়ে আমাদের মা বোন, আমাদের দর্শকরা, ভাইরা যারা রয়েছে তারা যাতে নতুন সিনেমাগুলি উপভোগ করতে পারে, তার জন্য আমরা তাদেরকে চেষ্টা করছি। তিনি মনে করেন একসঙ্গে অতিরিক্ত সংখ্যক সিনেমা মুক্তি পেলে শেষ পর্যন্ত সেটি কারোর জন্যই ভালো ফল বয়ে আনে না। যারা প্রযোজক তারা যদি তাদের সিনেমা হলগুলি এই ঈদে নিয়ে আসে, তারা সিনেমা হল পেল না, দর্শকটা কোন ছবি দেখবে, হল মালিক কোন ছবিটা চালাবে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত চাহিদা। দর্শকরা যে ছবিটা দেখতে চাইবে, হল মালিক কিন্তু সেই ছবিটাই প্রেক্ষাগৃহে লাগাবে। তাই এখন আপনার 16-17টা আনলে তো হবে না। আমরা কি বলেছি, আমরা কি দাবি করেছি? আমরা দাবি করেছি যে রোজার মধ্যে, ঈদের মধ্যে যে আপনারা যে কাজটি করেন, যে 12-14টা ছবি এনে দিয়ে দেন, এখন যদি 4টা ছবি থাকে, আবার ঈদের পরে যদি ধারাবাহিক ছবি থাকে, তাহলে কিন্তু সবাই দর্শকরা হলে থাকে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাউদ্দিন আহমেদ বলেন, দর্শকের পছন্দ ও চাহিদার ভিত্তিতে সিনেপ্লেক্সে শো নির্ধারণ করা হবে। দর্শক বেশি দেখবে, শো বাড়বে, দর্শক দেখবে না, শো কমবে। এই সময়টা আমরা কেউ চাবে না যে দর্শক হল খালি থাকুক। সো হল যে মুভিতে প্রেশার থাকবে, শো বাড়বে। যেগুলো প্রেশার থাকবে না, আমরাও তো চাবো না যে হল খালি থাকুক। এটা আমরা লস হই, ডিস্ট্রিবিউটাররা লস হয়, প্রডিউসাররা লস করে। সো যেটা দর্শক ডিমান্ড থাকবে সেগুলোই মুভি শো বাড়বে, কমবে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে ঈদ কেন্দ্রিক মুক্তি প্রযোজকদের ঝুঁকি কিছুটা কমায়, বড় বাজেটের সিনেমা সহজে প্রচার পায় এবং ব্যবসার সম্ভাবনাও বাড়ে। তবে এর ফলে বছরের বাকি সময় প্রেক্ষাগৃহগুলো প্রায় ফাঁকাই পড়ে থাকে। ছোট ও মাঝারি বাজেটের সিনেমা প্রদর্শনের সুযোগ কমে যায়।
নতুন প্রজন্মের নির্মাতারা ভিন্নধর্মী গল্প ও কন্টেন্ট নিয়ে কাজ করছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, যদি সারা বছর নিয়মিত মানসম্মত সিনেমা তৈরি ও মুক্তি নিশ্চিত করা যায়, তাহলে ঢাকাই সিনেমা আবারও বছরের প্রধান বিনোদনের মাধ্যম হিসেবে জায়গা করে নিতে পারবে। ঈদকে ঘিরে সিনেমা মুক্তির এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত দর্শকদের জন্য কতটা বৈচিত্র্য ও আনন্দ নিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়। সাজি ইসলাম, কালের কণ্ঠ। হাসির দৌড়ঝাঁপ আর মজার সব ঘটনার ভেতর দিয়ে পর্দায় আসছে নতুন নাটক চান মিয়ার সুন্দরী বউ। এই নাটকে সুন্দরী বউ রোজিনা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী হিমিকে। কেমন হতে যাচ্ছে এই মজার গল্প, আর কেন বারবার বউ সাজতে গিয়ে নাজেহাল হলেন হিমি, বিস্তারিত নেক্সট রিপোর্টে। ধারাবাহিক নাটক কিংবা স্বল্প দৈর্ঘ্য নাটক, সব জায়গাতেই বর্তমানে বেশ পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। এর আগেও কয়েকবার মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি, আর এবারও এই জুটিকে দেখা যাবে চান মিয়ার সুন্দরী বউ নাটকে। নাটকে হিমি অভিনয় করেছেন সুন্দরী বউ রোজিনা চরিত্রে। একটু হাসি, একটু দৌড়ঝাঁপ আর দৈনন্দিন জীবনের মজার কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। নাটকের নামটা একটু বেশি বড়, চান মিয়ার সুন্দরী বউ। এখন পর্যন্ত আমাদের তো নাটকের নাম অনেক সময় চেঞ্জ হয়। সুন্দরী বউ ক্যারেক্টারটা আমি করছি। গ্রামের একটা গল্প, একদিনের একটা গল্প, মানে পুরো নাটকটাই একদিনের ঘটনা, সকাল থেকে রাত পর্যন্ত। সো শুটিং করতে বেশ আনন্দ লাগছে, খুব একটা কস্টিউম চেঞ্জ নেই। নাটকে হিমির সঙ্গে মোশাররফ করিমের চরিত্রটিও বেশ মজার ও ইন্টারেস্টিং। তাদের দুজনের কথাবার্তা আর ঘটনাগুলোই আসলে গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। মনে হচ্ছে ভালো হবে। কাজ তো এখনো শেষ হয়নি। এ পর্যন্ত যে কটা সিন করেছি, কমেডি সিনগুলো বেশ মজার হয়েছে আমার কাছে মনে হয়। আমাদের গাজী ভাইয়ের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং। মোশাররফ ভাই তো সবসময়ই তার নর্মাল চরিত্র থাকলেও সেটাকে একটু অন্যরকম করে দেখানোর ট্রাই করে, আমিও একটু ট্রাই করেছি। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রশ্নের উত্তরে হিমি বলেন, নাটকে তাকে যে পরিমাণ দৌড়ঝাঁপ করতে হয়েছে, বাস্তব জীবনে তার এক চুলও করতে হয়নি কখনো। আর বারবার বউ সাজতে সাজতে নাকি তার অবস্থা খারাপ। প্রচুর নাটকেই বেশি, রিয়েল লাইফে হয়নি দৌড়ানি, বাট নাটকে বউ সাজতে সাজতে আসলে লাল শাড়ি কিনতে কিনতে একদম আমাদের অবস্থা খারাপ। বিয়ে হলেই দেখা যায় একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, হয়তো সেটটা সাজানোর ব্যাপার থাকে, আমাকে একটু বেশি সাজগোজ করতে হয়। এরপরে যদি নর্মাল কোনো সিন থাকে তখন আবার সেটাকে রিভার্স করতে হয়, তো আমি খুব বেশি একটা এনজয় করি না। এদিকে বাস্তব জীবন নিয়েও প্রশ্ন ওঠে, হিমি কবে সত্যি বউ হচ্ছেন? তবে এই প্রশ্নের উত্তরে হেসেই বলেন, জানি না, বলতে পারছি না। কোন নাটকে কত ভিউ হলো কিংবা কোন নাটক কতজন দেখলো, এই হিসেবে এখন আর নাটকে অভিনয় করেন না এই অভিনেত্রী। সামনের দিনগুলোতে ভালো কিছু নাটকে কাজ করে যেতে চান হিমি। বৃষ্টি রানী দাস, কালের কণ্ঠ। ঢালিউডে হঠাৎ করেই শুরু হয়েছে নতুন ট্রেন্ড, ঠোঁটে আঙ্গুল রেখে সাইলেন্স জেস্চার। শাকিব খান থেকে অপু বিশ্বাস, নাজিফা তুষি থেকে মেহজাবিন, সবাই যেন মেতেছেন একই ট্রেন্ডে। কিন্তু হঠাৎ কেন এই সাইন, কে শুরু করলেন এই ট্রেন্ড, জানবো মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। নিত্য নতুন ট্রেন্ডে ভাসতে থাকে ঢালিউড। কখনো অ্যাকশন, কখনো রোম্যান্স, আবার কখনো অভিব্যক্তিতে ফুটে ওঠে তার ছাপ। এবার সেই ট্রেন্ডে লেগেছে নতুন হাওয়া। ঠোঁটে আঙুল রেখে সাইলেন্স জেস্টার, পোস্টার থেকে টিজার, সব জায়গায় দেখা যাচ্ছে একই ভঙ্গি। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বরবাদ সিনেমায় মেগাস্টার শাকিব খানকে দেখা যায় এই সাইলেন্স লুকে। অ্যাকশন ঘরানার সেই লুকটি মুহূর্তেই ভক্তদের মাঝে আলোড়ন জাগায়। এরপর দুর্বার সিনেমায় একই ভঙ্গিতে সামনে আসেন অপু বিশ্বাস। অনেকে বলছেন শাকিব খানের বরবাদ লুকের সঙ্গেই মিল রেখে অপু বিশ্বাসের এই ভঙ্গি। তবে মজার ব্যাপার, এই ট্রেন্ড নতুন নয়। 2021 সালে দ্য ডার্ক সাইড অফ ঢাকা সিনেমায় অভিনেত্রী নাজিফা তুষিকেও দেখা যায় একই সাইলেন্স জেস্চারে। প্রেসার কুকারের টিজারে আবারও সেই লুকে দেখা গেছে তাকে। এই আলোচনার মাঝেই নতুন করে ঝড় তুলেছেন মেহজাবিন চৌধুরী।
নতুন সিরিজ ক্যাকটাসের টিজারে তাকেও দেখা গেছে সেই সাইলেন্স জেস্টারে। এমন লুকে তারকারা প্রশংসায় ভাসলেও দর্শকের মনে প্রশ্ন একটাই, ঢালিউডে কেন এই ভাইরাল ট্রেন্ড? মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। আবারও ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম হাসান সরকার। সম্প্রতি এমন গুঞ্জনে ভাসছে সোশ্যাল মিডিয়া, একসময় নিজের ইচ্ছায় সরে যান, কথা ছিল আর ফিরবেন না। তবে দীর্ঘ বিরতির পর প্রিয় অভিনেতার ফিরে আসার খবরে আনন্দিত ভক্ত অনুরাগীরা। প্রচারের পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ব্যাচেলর পয়েন্ট। প্রথম ও দ্বিতীয় কিস্তিতে আরিফিন চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান শামীম হাসান সরকার। তবে হঠাৎ করেই তৃতীয় কিস্তি থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান, যা ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ বলেন গল্পের কারণেই বাদ পড়েছেন শামীম, কারো মতে ক্যারিয়ার পাকাপোক্ত করতেই তার এমন সিদ্ধান্ত। এবার তার ফিরে আসার খবরে পুরাতন আলোচনা এসেছে নতুন মোড়। নগর জীবনের প্রেম, মান অভিমান ও দাম্পত্য সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে আসছে নতুন ওয়েব কন্টেন্ট একসাথে আলাদা, যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহান ও পারসা ইভানাকে। ঈদ উপলক্ষে আগামী 19 মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পাবে কন্টেন্টটি। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ট্রেলার, যেখানে দেখা যায় দাম্পত্য জীবনের টানাপোড়েনে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় ফারহান আমিরা। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ দুই পরিবার। সম্পর্কটিকে বাঁচাতে মরিয়া তারা। সেই চেষ্টার মধ্য দিয়েই এগিয়ে চলে গল্প। ওয়েব কন্টেন্টটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, রোজি সিদ্দিকী, তুষার খান সহ আরও অনেকে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো এনটিআরকে দেখতে হাসপাতালে জনস্রোত, ইফতার অনুষ্ঠানে বিড়ম্বনায় হিনা খান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন দেখে আসি দেশের বাইরের বিনোদন জগতে কি ঘটছে। প্রিয় তারকা জুনিয়র এনটিআরকে এক নজর দেখতে হাসপাতালে ভক্তদের উপচে পড়া ভিড়। মুহূর্তেই তৈরি হয় বিশৃঙ্খলা, ভেঙে পড়ে এসকেলেটর। এমনকি পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। কি এমন ঘটেছিল সেখানে, পুরো গল্পে থাকছে মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। প্রিয় তারকাকে এক নজর দেখতে হাজারো ভক্তের ঢল। সেই উন্মাদনা মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খলায়। দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে ঘিরে তৈরি হয়েছে এমন এক ঘটনা যা এখন তুমুল আলোচনায়। সম্প্রতি বেঙ্গালুরুতে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনটিআর। প্রিয় তারকাকে এক নজর দেখতে সেখানে ভিড় জমায় হাজার হাজার ভক্ত। মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এনটিআরকে ঘিরে জনস্রোত। আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সবার মাঝে। এমনকি পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় কেন এমন বিশৃঙ্খলা? অনেকে আবার এই বিশৃঙ্খলার জন্য দায়ী করছেন আয়োজকদের। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। ইফতার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চরম বিড়ম্বনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী হিনা খান। অনুষ্ঠানে পৌঁছানোর পর তাকে ঘিরে ধরেন ভক্তরা, সেই সাথে যুক্ত হয় পাপ্পারাজিদের চিৎকার চেঁচামেচি। সব মিলিয়ে মুহূর্তেই সেখানে তৈরি হয় বিশৃঙ্খলা। নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে হিনা খান নিজেই এগিয়ে এসে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। কঠোর কণ্ঠে বিশৃঙ্খলা বন্ধ করতে বললে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বর্তমানে সুস্থতার পথে রয়েছেন এই অভিনেত্রী। অসুস্থতা জয় করে আবার কাজে ফিরলেও জনসমাগমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে তাকে। দর্শক, সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো ঈদের নতুন চমক নিয়ে হাজির বিশ্বরং, নেইল এক্সটেনশন নিয়ে সতর্কতা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়।
ঈদ মানে আনন্দ, উৎসবের রং এবং নিজেকে সাজানো সেই বিশেষ মুহূর্ত। এবারের ঈদের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরং নিয়ে এসেছে তাদের বিশেষ ঈদ কালেকশন, যেখানে আছে নান্দনিক নকশা, বাহারি রং এবং আরামদায়ক কাপড়, যা ফ্যাশন প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। বিস্তারিত সঞ্জনা সাথীর প্রতিবেদনে। দর্শক, ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে আমরা আছি বিশ্বরঙের সামনে। চলুন জেনে আসি এবার ঈদে কি কি নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে বিশ্বরং। আরও রঙিন ও আনন্দময় করতে বিশ্বরঙের নতুন কালেকশনের নিখুঁত ডিজাইন, ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয় রয়েছে চোখে পড়ার মতো। বাহারি রং এবং আরামদায়ক কাপড়ের ব্যবহার সব বয়সীদের জন্যই উপযোগী। ইতোমধ্যেই ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ঈদের বড় আকর্ষণ থাকে পরিবারের ছোট্ট সোনামণিদের পোশাকে। তাই তো নিজের পোশাক কেনার আগে ছোট্ট সোনামণির পোশাক কেনা প্রতিটি পরিবারেরই গল্প। বিষয়টি মাথায় রেখেই আকর্ষণীয় ডিজাইন ও দেশীয় সংস্কৃতির নান্দনিক ছোঁয়ায় ঈদ কালেকশন নিয়ে এসেছে বিশ্বরং। নারীদের জন্য শাড়ি ও থ্রি পিসে রয়েছে ঐতিহ্যবাহী মোটিভ, হাতের কাজ এবং আধুনিক ডিজাইনের দারুণ সমন্বয়। অন্যদিকে পুরুষদের জন্য পাঞ্জাবি ও ফতুয়ায় রাখা হয়েছে বৈচিত্র্যময় নকশা, উজ্জ্বল রং এবং আরামদায়ক কাপড়ের ব্যবহার, যা ঈদের জন্য একদমই উপযোগী। ঈদের এই বিশেষ মুহূর্তগুলোকে আরও আনন্দময় ও স্মরণীয় করতে বিশ্বরঙের পোশাক আপনাকে এবং আপনার পরিবারকে এনে দেবে ফ্যাশনের এক নতুন রঙিন অনুভূতি। সামনে ঈদ, নতুন পোশাকের সঙ্গে হাতকেও সুন্দর দেখাতে অনেকে এখন নেইল এক্সটেনশন করাচ্ছেন। এতে নখ লম্বা ও আকর্ষণীয় লাগে। তবে এক্সটেনশন খুলে ফেলার পর অনেক সময় নিজের নখ নষ্ট হয়ে, দুর্বল হয়ে, পাতলা এবং শুষ্ক হয়ে যায়। তাই এই সময় নখের যত্ন নেওয়া খুবই জরুরি। প্রথমে নখকে কিছুদিন বিশ্রাম দিন। বারবার নেইল পলিশ বা নতুন এক্সটেনশন করলে নখ আরও দুর্বল হয়ে যেতে পারে। নিয়মিত নারিকেল তেল, অলিভ অয়েল বা বাদাম তেল দিয়ে নখে হালকা ম্যাসাজ করলে নখের আর্দ্রতা ফিরে আসে। এছাড়া সপ্তাহে 2-1 বার ভিটামিন ই তেল ব্যবহার করলে নখ শক্ত থাকে। পাশাপাশি খাবারের দিকেও নজর দিন। ডিম, দুধ, বাদাম, শাকসবজি ও ফল নখকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। সামান্য যত্ন আর সচেতনতা থাকলেই ঈদের সাজে আপনার নখও থাকবে সুস্থ, মজবুত আর সুন্দর। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।